হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তা প্রচণ্ড গরম পড়ছে, সবাই খুব কষ্ট পাচ্ছ, বুঝতে পারছি। সবারই কষ্ট, তাই না? আমরা তো তাও ঘরে বসে আছি, যারা বাইরে কাজ করছে তাদের আরও কষ্ট। তাদের কষ্টটা আমরা চাইলেও ফিল করতে পারবো না, কারণ এটাই মানব জীবন। তা যাই হোক, আজকে সকাল সকাল সব কাজ সেরে তারপরে সব কাজ সারা হয়নি, মাসি আজকে আসবেন। তা কিছু কিছু কাজ সারা হয়েছে, মাসি যেগুলো করে পড়ে আছে, মাসি এখনও আসেনি, আসবে। তা আমার একটা কাজ পড়ে গেছে, হঠাৎ করে রেশন কার্ডটা নাকি ব্লক করে দিয়েছে। বাড়ির 4 জনের ঠিক আছে, আমার একা ব্লক করে দিয়েছে। সেটাকে এখন লক ছাড়াতে যেতে হবে। তা পাড়ায় দুয়ারে সরকার বসে, সেখানে এসেছে, যেতে বলেছে। তা চলো যাই, দেখি কি হয়। মানুষকে শান্তিতে থাকতে দেবে না, মানুষকে শান্তিতে থাকতে দেবে না সরকার, একটার পর একটা বের করেই রাখবে। তা চলো যাই। কয়দিন মাসি আসেনি, মাসির ছেলে ভালো আছে? ছুটি হয়ে গেছে, ছুটি হয়ে গেছে। তা চলো, মাসি এসে গেছে, আমরা যাচ্ছি। তা প্রচণ্ড রোদ্দুর, চলো দেখি কি হয়, ভিড় আছে নাকি। তো আমাদের বাড়ির সামনে থেকে রাস্তার বাঁদিকে এখানে আমাদের পাড়ায় একটা বটতলা বলে জায়গা আছে, ওখানে আর কি দুয়ারে রেশন দিতে এসেছে। সেখান থেকে লিঙ্ক করানোর জন্য আমি যাচ্ছি। যে সামনে পুরো রাস্তা ফাঁকা, এই সময়টা এত রোদ্দুর, লোক দেখবে একটু ঘরে থাকারই চেষ্টা করে, যাদের না বেরোলেই নয় তাদের বেরোতেই হয়, বাধ্যতামূলক হয়ে যায়। আর এখানে এই যে বটতলা বলছিলাম, সেই বটতলা এখানে অনেকটা ভিড় কমে গেছে। সকালে এসে আমার শ্বশুরমশাই আমাদের রেশন নিয়ে গেছে, তখনই বুঝতে পারা গেল যে আমার কার্ডটা লক হয়ে আছে, লিঙ্ক দেখাচ্ছে না, যে লিঙ্ক করানো নেই। কিন্তু দেখো 2 মাস আগে লিঙ্ক করানো হয়েছে, তা এখন দেখাচ্ছে আবার লিঙ্ক নেই, তাই আমার নামে রেশন আসেনি। তা যাই হোক, এখানে ভিড় ছিল, এসে দেখলাম টুকটাক আরও অনেক ভিড় ছিল। আমাকে 11টায় আসতে বলেছিল, এসে দেখি এখনও লোকজন আছে। কোনটা? এটা পুরোটাই আপনারা হাতে ছাপ দেবেন? এখানে রেশন তুলব না না, আমি হাতে ছাইয়ে দেবো। রেশন আমার ব্লক করে দিয়েছে, তাই ছাড়া এসেছি। কাজ তো কিছুই হলো না, এদের তরফ থেকে যেটুকু করার করে দিল, নাহলে বলো অফিসে যেতে হবে, গিয়ে ওখান থেকে লিঙ্ক করাতে। আমাদের আর বেঁচে শান্তি নেই, খালি সারাদিন এই লিঙ্ক করানো, ব্যাংকে গিয়ে 15G ফর্ম জমা করো, এটা করো সেটা করো, মানে কোনো কিছুতে শান্তি নেই। চলো চুপচাপ এখন নিজেদের কাজ মেটাতেই হবে। তো যাক, প্রচণ্ড গরম রোদ, যাক আজকে মাসি এসেছে, একটু বাঁচা গেছে। তা চলো চেঞ্জ করে নিই, মামাকে খাওয়াবো এখন, তারপরে আবার। মাসি চলে গেছে সব কাজ বাজ সেরে, দেখো ঘর পুরো ক্লিন করে দিয়ে। তা এখন স্নানে যাওয়ার পালা, মামাম স্নানে চলে গেছে, আর মামাম বেরোলে তারপরে আমি যাব। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখনো চাল ধুয়ে দিইনি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এখন জল গরম হয়নি, ভালো হালকা হয়েছে, একটু বেশি গরম না হলে ভাতটা ঝরঝরে হয় না। এদিকে মামামের জন্য সকালে ভাত করেছিলাম, ও আজকে খাইনি এখনো। আর কি রান্না হয়েছে দেখি, পোস্ত পটল। অন্ধকার আসছে, হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। তা এই যে বললাম তোমাদের, পোস্ত পটল আজকে হালকা রান্না হয়েছে। আর এখানে কলার ডাল চচ্চড়ি, আর এটা হচ্ছে চিকেন কষা। আর শ্রেয়ার বাবা যেহেতু স্কুলে গেছে, এসে পরে খায়, ওর জন্য আলাদা করে তুলে রাখা হয়েছে। এখন চাল ধুয়ে দেবো, মামাকে ড্রেস পরিয়ে দেবো। মামা আজকে পুজো দেবে, আজকে মামা পুজো দেবে, খুব ভালো। হ্যাঁ বলছে তো দেবে, তাহলে একটা কাজ কমে গেল। ভালো করে মাথা মুখ মুছে তারপরে গিয়ে জামা প্যান্ট পরো। কি গরম হয়ে গেছে, এটাকে এখন ধরা মুশকিল। চালটা বেশিক্ষণ, মানে জলটা গরম হয়ে গেলে চাল দেওয়ার পর একদম ঘড়ি ধরে 20 মিনিট ফুটে গেলে ভাত নামিয়ে দিই। চামচে করে তুলে দেখার কোনো দরকার পড়ে না, কিন্তু জলটা ভালোভাবে গরম হতে হবে, না হলে
একটু তুলে রাখি, পরে দিয়ে দেবো গরম জল, নাহলে পুরো গ্যাস ভরে যাবে। ঢেকে দিই, জানলাটা বন্ধ করতে হবে। সুইচ দেওয়া নেই। ইডলি হবে, ওই জন্য আজকে চাল আর বিউলির ডাল আর আতপ চাল ধুয়ে জলে ভিজিয়ে রাখা হয়েছে। এটাকে রাত্রিবেলা মিক্সিতে পেস্ট করে রেখে দেওয়া হবে, কালকে সকালে ইডলি হবে। কেন খাবে? অল্প চাল ডাল ভিজালেই ওই যে ওই একজন ভেজা চাল ডাল তুলে তুলে খায়। খাওয়া কি আদৌ ভালো বলো? যদি ভালো না হয়, ভালো তো নয়, খারাপ হলে সব কমেন্ট করে বলবে। হ্যাঁ, মানে বসি মামা ফ্যানটা চালিয়ে দেবে তো। ভাত হবে 20 মিনিট পরে, ফ্যান গলিয়ে তারপর স্নানে ঢুকবো। স্নান টান করে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, শুয়েও পড়েছিলাম। তারপর শ্রেয়ার পাপা এসছে স্কুল থেকে, ওকে খেতে দিয়ে দিয়েছি, কিন্তু ওখানে এসে পৌঁছায় ঘরের মধ্যে এসে হচ্ছে, ওর মধ্যে বসে আছি। আমাকে বললো খাবার বাড়তে, কিন্তু এখনো আসেনি। দেখি, ওটা খেতে চায় না, দুটো তরকারি দিয়ে ওকে দিয়েছি, হয়েছে 3টে, দিয়েছি 2টো। ওই তখন তোমাদের দেখালাম পোস্ত পটল আর চিকেন কষা, ভাত, লবণ লাগলে এখানে আছে, আর ফ্রিজে ঠান্ডা ঠান্ডা জল। এই এসো, মাছটা দেখো আজকে সকালের দিকে কেমন চুপ করেছিল, এখন আবার একটু খেলছে। এই যে ও এসে এখন খেতে বসে পড়েছে, খাওয়া শুরু করে দিয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিক। তো এখন হচ্ছে বিকেলবেলা, গুড ইভিনিং সবাইকে। তা বিকেলবেলা ঘুম থেকে উঠে বিকেলের যে আকাশটা বা পরিবেশটা ভীষণ ভালো লাগে, তাই না? তাহলে যদি থাকে চারিদিকে গাছপালা, খুব সুন্দর লাগে আকাশটা দেখে। তারপরে যদি কারেন্ট চলে যায় অতিরিক্ত গরমে, আরও ভালো লাগে। আর আমাদের দেখো আজকে গেট বন্ধ করে দিয়ে গেছে, দেখতে পাচ্ছ? পুরো বাঁশ দিয়ে গেটটা বন্ধ করে দিয়েছে, কারণ আমাদের বেরোতে দেবে না। আসলে না, চারিদিকে পাঁচিলের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন লাস্ট ফিনিশিংয়ে গেটটা বাকি আছে। তাই উপরের ওইটা কাজ করার জন্য তোমার এদিকে বাঁশ দিয়ে বন্ধ করে ভাড়া বেঁধেছে, ওর উপরে দাঁড়িয়ে ওর উপরে মানে প্লাস্টারটা করার জন্য। আজকে কিছুটা করেছে ওদিকটা, প্রচণ্ড রোদ গরমের জন্য বেশি কাজ করতে পারেনি ওরা, কালকে এসে মনে হয় কমপ্লিট করবে, তার জন্য আমাদের বন্ধ করে দিয়ে গেছে। ভাগ্য ভালো আমাদের ওই সাইডে ছোট একটা গেট আছে, ওই জন্য ওখান দিয়ে যাতায়াত করা সম্ভব হচ্ছে। তাহলে আজকের এই বিকেলেই তোমাদের সাথে সুন্দরভাবে গল্প করলাম, সুন্দর মুহূর্তটা কাটালাম, এরপরে সন্ধ্যা দেবো। তা আজকের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। টাটা।